জিবি থেকে চৌমুহনী পর্যন্ত রুটে সম্প্রতি পারমিট প্রাপ্ত অটোর সংখ্যা বেড়ে চলছিল, যদিও অটোর পারমিট প্রদান করা বন্ধ রেখেছে পরিবহন দপ্তর। তাই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রুটের অটো চালকদের মধ্যে খটকা লাগে। তারা সম্প্রতি এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একদিনের কর্মবিরতি পালন করেন। সংশ্লিষ্ট সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এর ফলে টনক নড়ে পরিবহন দপ্তরের অধিকর্তাদের। আধিকারিকরা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখতে পান সম্প্রতি জিবি থেকে বণিক্য চৌমুহনী রোডে সম্পূর্ণ বাঁকা পথে একাধিক অটোকে পারমিট দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পারমিটগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। শুধু তাই নয়, কিভাবে এই পারমিটগুলি দেওয়া হলো, কারা এর সাথে জড়িত, সেই বিষয়টিও খতিয়ে দেখতে শুরু করেছে দপ্তর। মঙ্গলবার জিবি থেকে বণিক্য চৌমুহনী পর্যন্ত অটো চালকদের ডেকে এনে আধিকারিকরা বিষয়টি জানিয়ে দেন। দপ্তরের আধিকারিকদের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন অটো চালকরা। এদিন সংশ্লিষ্ট রুটের অটো চালকদের পক্ষে পশ্চিম ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের সাধারণ সম্পাদক লিটন মোদক এই সংবাদ জানান। এই ধরনের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবহন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের অভিনন্দন জানান তিনি। ঘটনা হলো, আমরা কিছুদিন ধরে আমাদের কাছে খবর আসছিল যে আমাদের এই রুটের জিবি বণিক্য রুটের কিছু কিছু গাড়ি অন্য রুট থেকে এসে এই রুটের পারমিট বানিয়ে নিচ্ছে বেকাপথে। তারপরে আমরা গত 25 তারিখে একটা আন্দোলনের রূপরেখা নেই। আন্দোলন বলতে রাস্তা অবরোধ বা বিভিন্ন কিছু নয়, আমরা নিজেরা কর্মবিরতি রেখেছিলাম এবং আমরা মিডিয়ার মাধ্যমে সেই খবরগুলি ছড়িয়ে দিয়েছিলাম। মিডিয়ার মাধ্যমে পরিবহন দপ্তর জানতে পেরে এবং ট্রান্সপোর্ট পরিবহন দপ্তরের মাননীয় মিনিস্টারও জানতে পেরে পরিবহন দপ্তরকে বলেন যে এটা দেখার জন্য। তখন পরিবহন দপ্তর আমাদেরকে ডেকেছেন, ডেকে আমাদের কথাটা শুনেছেন। তাই আমরা অতি আনন্দিত এবং আমরা অতি ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টারকে, যে আমাদের এই কথাগুলি শুনে ওনারা সঙ্গে সঙ্গেই পারমিট কতদিনে হয়েছে সেই সবগুলি পারমিট ক্যান্সেল করবেন এবং সেটা ভুল পথে হয়েছে এবং কে বা কারা করেছেন তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অ্যাকশন নেবেন। তার জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টারকে। আমরা এই জিবি বণিক্য যে শাখা আছে এই শাখার পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই রোডে 70 থেকে 80টি অটো দীর্ঘদিন ধরে যাত্রী পরিষেবা প্রদান করে আসছে। হঠাৎ করে অটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রকৃত অটো চালকদের রুচি রোজগারে ভাটা পড়ে। এই ঘটনায় সংশ্লিষ্ট অটো চালকেরা 25শে ডিসেম্বর একদিনে কর্মবিরতি পালন করেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।